আরব দেশের এক পুরনো মরুভূমির শহরে থাকত এক গরিব কিন্তু খুব চালাক ছেলে। তার নাম ছিল আলাদিন। শহরটা ছিল ধুলোমাখা সরু গলি আর মশলার গন্ধে ভরা ব্যস্ত বাজারে তৈরি। এই শহরের ভিড়ের মধ্যেই বড় হচ্ছিল ছোট্ট কিন্তু বুদ্ধিমান আলাদিন। তাজা মশলা, এসো দেখো, মিষ্টি ফল কিনবে? ছোটবেলা থেকেই আলাদিন একটু দুষ্টু ছিল আর বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে দিন কাটাত। এখন আলাদিন দেখি কত জোর খারাপ লাগছে। কাজকর্ম খুব একটা করত না ঠিকই, কিন্তু তার মাথা ছিল ভীষণ তীক্ষ্ণ। মাঝে মাঝে সে বাজারে লোকজনকে সাহায্য করত, বিশেষ করে ফলওয়ালাদের। ধন্যবাদ বাবা, এটা খুব ভারী ছিল। কোনো চিন্তা নেই চাচা, তুমি খুব দয়ালু। এই নাও কিছু ফল খাও। অনেক ধন্যবাদ। কখনো সে ফলওয়ালার ভারী ঝুড়ি কাঁধে তুলে নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে পৌঁছে দিত। এদিকে আয় আলাদিন, আসছি। ধন্যবাদ, পরের দোকানে যাচ্ছি। ভালো ছেলে আলাদিন। আর কখনো বন্ধুদের সাথে গলির মধ্যে খেলতে খেলতেই পুরো দিন শেষ হয়ে যেত। দিনগুলো এখনো মনে পড়ে। আলাদিনের মা ছিলেন খুব সৎ আর পরিশ্রমী একজন মহিলা। তিনি সবসময় আলাদিনকে বলতেন, বাবা, শুধু স্বপ্ন দেখলে হবে না, একদিন তোমাকে সত্যিই বড় কিছু করতে হবে। হ্যাঁ মা, আমি চেষ্টা করব। মায়ের কথা শুনে আলাদিন হাসত, কিন্তু মনে মনে সে ভাবত একদিন সে নিজের ভাগ্য বদলাবে। একদিন দুপুরবেলা বাজারে ভীষণ ভিড় ছিল। চারদিকে মানুষ কেনাকাটা করছে আর দোকানদাররা জোরে জোরে ক্রেতাদের ডাকছে। আসো, আসল। ওয়াও, কি এই ছেলে, কমলা লাগবে? বাজারের সেই কোলাহলের মধ্যেই দাঁড়িয়েছিল আলাদিন। চারদিকে শুধু হইচই আর মানুষের ভিড়। এসো, তাজা মশলা শোনাও। এই যে, এই মশলা কত দাম? ঠিক সেই সময় এক অদ্ভুত পোশাক পরা বৃদ্ধ লোক দূর থেকে চুপচাপ আলাদিনের দিকে তাকিয়ে রইল। লোকটার চোখে ছিল অদ্ভুত এক চমক, যেন সে অনেক আগেই আলাদিনকে খুঁজছিল। ধীরে ধীরে সেই রহস্যময় বৃদ্ধ আলাদিনের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তুমি কি আলাদিন? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? আমি অনেক কিছুই জানি আলাদিন, কিন্তু কিভাবে? সময় এলে সব জানতে পারবে। আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আর তোমার জন্য আমি একটা বড় সুযোগ নিয়ে এসেছি। আমার কথা শুনে তোমার কৌতূহল বাড়ছে, তাই না? হ্যাঁ, খুব বেশি। আপনি কি বলছেন তা খুলে বলুন। সে জিজ্ঞেস করল, কি ধরনের সুযোগ? এমন একটি সুযোগ যা তোমার জীবন বদলে দেবে। সত্যি? কিভাবে? এর জন্য তুমি আমার সাথে আসতে হবে। একটা ছোট কাজ করলেই তুমি অনেক ধনী হয়ে যেতে পারবে। সে মনে মনে ভাবতে লাগলো, হয়তো এটাই সেই সুযোগ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। বৃদ্ধ তখন আলাদিনকে নিয়ে শহরের বাইরে মরুভূমির দিকে রওনা দিল। তারা অনেকটা পথ হেঁটে মরুভূমির গভীরে এগিয়ে যেতে লাগলো। অবশেষে তারা একটা পুরনো পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালো। পাহাড়ের নিচে ছিল একটা অদ্ভুত পাথরের দরজা, যা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। বৃদ্ধ মাটিতে বসে কিছু অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ করেই পাথরের দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হয়ে এলো, যেন অনেক বছরের রহস্য লুকিয়ে আছে সেখানে। ভয় পেও না, এই গুহার ভিতরে অনেক ধনরত্ন লুকিয়ে আছে। কিন্তু তোমাকে শুধু একটা জিনিস আনতে হবে। কোন জিনিস গুরুজি? একটা পুরনো প্রদীপ, সেটাই আমার দরকার। আলাদিন একটু দ্বিধায় পড়ল, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে গুহার ভিতরে ঢুকে পড়ল। গুহার ভিতরে ঢুকেই সে অবাক হয়ে গেল চারপাশ দেখে। ওয়াও, এত আলো! এটা কি জাদু? চারদিকে শুধু সোনা, রত্ন আর হীরা জ্বলবল করছে, যেন পুরো একটা ধনের রাজ্য। কিন্তু বৃদ্ধের কথা মনে করে আলাদিন ধনরত্নে হাত না দিয়ে সামনে এগিয়ে গেল। একটু দূরে একটা পুরনো টেবিলের ওপর ধুলোমাখা একটা ছোট প্রদীপ পড়েছিল। প্রদীপটা দেখতে খুব সাধারণ হলেও অদ্ভুতভাবে চকচক করছিল।
আলাদিন ধীরে ধীরে প্রদীপটা হাতে তুলে নিল। তারপর সে প্রদীপ নিয়ে গুহা থেকে বের হওয়ার জন্য এগিয়ে গেল। আমি প্রদীপ পেয়েছি, সত্যি, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, আগে প্রদীপটা আমাকে দাও। আলাদিনের মনে হঠাৎ সন্দেহ জাগল। সে একটু থেমে গেল। প্রদীপটা এখনই দাও, আগে আমাকে বের হতে দিন, তারপর আমি আপনাকে প্রদীপ দেব। এ কথা শুনে বৃদ্ধ হঠাৎ করেই ভীষণ রেগে গেল। বৃদ্ধ হঠাৎ চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই গুহার দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। আলাদিন অন্ধকার গুহার ভিতরে একা আটকা পড়ে গেল। অন্ধকারে বসে আলাদিন ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবতে লাগলো, হয়তো আর কখনো সে এই গুহা থেকে বের হতে পারবে না। হতাশ হয়ে সে হাতে থাকা পুরনো প্রদীপটার দিকে তাকালো। হতাশ হয়ে সে প্রদীপটা ঘষতে শুরু করলো। হঠাৎ করেই প্রদীপ থেকে ঘন ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে একটা বিশাল আকৃতি নিতে লাগলো। মুহূর্তের মধ্যেই সামনে হাজির হলো এক বিশাল জিনি। জিনির চোখ বড় বড়, তার গলায় ভারী আর ভয়ঙ্কর আওয়াজ। আমি এই জাদুর প্রদীপের জিনি, যে এই প্রদীপ ঘষে আমি তার 10 হয়ে যাই। যদি তুমি সত্যিই আমার কথা শোনো, তাহলে আগে আমাকে এই গুহা থেকে বের করে দাও। এটা তো খুবই সহজ। মুহূর্তের মধ্যেই চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। আর চোখ খুলতেই আলাদিন নিজেকে গুহার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখল। বাইরে এসে সে গভীর নিঃশ্বাস ফেলল, যেন নতুন জীবন ফিরে পেল। সে বুঝতে পারল এই প্রদীপটাই তার জীবনের সবচেয়ে বড় রহস্য। মা, আমি বাড়ি ফিরেছি। কি হয়েছে? আমি বাজারে গিয়েছিলাম, সেটা একজন লোকের সাথে দেখা হয়েছে। তারপর কি হলো? সে আমাকে একটা জাদুর জিনিস দেখালো। সাবধানে থেকো বাবা। মা, আমি একটা দৈত্য দেখেছি। দৈত্য? সত্যি বলছো? হ্যাঁ মা, এত বড় ছিল। আহ, গুল বকিস না। তখন আলাদিন আবার প্রদীপটা ঘষে দেখালো। ও আল্লাহ, কি অপূর্ব দৃশ্য! দেখো মা, এটা জাদুর প্রদীপ। হ্যাঁ বাবা, এবার মুহূর্তের মধ্যে জিনি হাজির হয়ে গেল তাদের সামনে। এটা দেখে তার মা অবাক হয়ে গেলেন। এরপর থেকে আলাদিনের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। আগে যেখানে ঠিকমতো খাবার ছিল না, এখন তারা ভালো ভালো খাবার খেতে লাগলো। তারা সুন্দর কাপড় পরতে লাগলো আর জীবন অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ মা, সবকিছু এখন তুই এখন খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছিস। এই নতুন জীবন সত্যিই আশ্চর্যজনক। আলাদিন, আপনাকে স্বাগতম। ধীরে ধীরে শহরের মানুষও আলাদিনকে সম্মান করতে শুরু করলো। কিন্তু আলাদিন শুধু ধনী হতে চায়নি, তার মনে ছিল আরো বড় স্বপ্ন। সে চাইতো মানুষ তাকে সম্মান করুক তার বুদ্ধি আর সাহসের জন্য। আলাদিন, আমি আমার স্বপ্নকে সত্যি করব। জয় জয় আলাদিন। একদিন শহরে একটা বড় উৎসবের আয়োজন করা হলো। সেদিন রাজকুমারী রথে করে শহর ঘুরতে বেরিয়েছিলেন। দূর থেকে আলাদিন রাজকুমারীর দিকে তাকিয়ে রইল। রাজকুমারীর সৌন্দর্য আর শান্ত স্বভাব দেখে তার মন ভরে গেল। সে মনে মনে ভাবল, ইস, যদি একদিন তার সাথে কথা বলতে পারত। কিন্তু রাজকুমারীর কাছে পৌঁছানো এত সহজ ছিল না।
আমি রাজকুমারীর সাথে দেখা করতে চাই। তারপর শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে আলাদিনকে নিজের বুদ্ধি আর সাহসের ওপর ভরসা করতে হলো। কারণ সেই রহস্যময় বৃদ্ধ আসলে একজন দুষ্ট জাদুকর ছিল। সে আবার ফিরে আসতে চাইছিল জাদুর প্রদীপটা পাওয়ার জন্য। কিন্তু আলাদিন এবার আর আগের মতো সরল ছিল না। সে বুঝে গিয়েছিল আসল শক্তি হলো বুদ্ধি আর সাহস। সে বন্ধুদের সাথে মিলে লড়াইয়ের প্রস্তুতি নিল। তার বুদ্ধি আর সাহসে সে জাদুকরের মোকাবিলা করল। শেষ পর্যন্ত সেই দুষ্ট জাদুকরকে সে হারিয়ে দিল। শহরের মানুষ তাকে নায়ক হিসেবে দেখতে শুরু করল। গরিব ছেলেটাই হয়ে উঠল সবার সম্মানিত মানুষ। বলো আলাদিন। তার গল্প শুনে সবাই শিখল, ভাগ্য বদলাতে জাদুর দরকার হয় না, দরকার হয় শুধু সাহস আর সঠিক সিদ্ধান্তের। ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए बनाया गया है। इस वीडियो के सभी कैरेक्टर और घटनाएं काल्पनिक दुकान या संस्था से इसका कोई सीधा संबंध नहीं है। अगर किसी से मिलता जुलता लगे तो उसे सिर्फ एक संयोग माना जाए।